আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের থাকবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। এবার তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি প্রতিবিষ্টে মান 1 করে 1 × 6 = 6। প্রথম, আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার চাকা আগুন, ধাতু না মাটির পাত্র? উত্তর হবে আগুন। পরের প্রশ্ন, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল গাছের ডাল, পাথরের অস্ত্র, লোহার অস্ত্র, তামার অস্ত্র? উত্তর হবে গাছের ডাল। পরের প্রশ্ন, লেজবিহীন উন্নত শ্রেণীর নরবানর হলো এপ মানুষ, শিল্পাঞ্জি, গরিলা? উত্তর হবে এপ। পরের প্রশ্ন, হোমো হ্যাবিলিস কথার অর্থ এপ থেকে মানুষ, দক্ষ মানুষ, দণ্ডায়মান মানুষ, বুদ্ধিমান মানুষ? উত্তর হবে দক্ষ মানুষ। প্রশ্ন, ভারতের প্রাচীনতম সভ্যতা হলো হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা? উত্তর হবে মেহেরগড় সভ্যতা। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921, 1922, 1929, 1947 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার বাড়িগুলি কী দিয়ে তৈরি হতো? উত্তর হবে কাদামাটি দিয়ে, কাঠ দিয়ে, পোড়া ইট দিয়ে, পাথর দিয়ে? উত্তর হবে ইট দিয়ে, পোড়া ইট দিয়ে। উত্তর হবে পোড়া ইট দিয়ে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় স্নানাগার পাওয়া গেছে লোথালে, হরপ্পায়, মহেঞ্জোদারোয়? উত্তর হবে মহেঞ্জোদারোয়। রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কী? উত্তর হবে বুদ্ধিমান মানুষ। প্রশ্ন, আদিম মানুষ কোন পর্যায়ে কৃষিকাজ শেখে? উত্তর হবে নতুন পাথরের যুগের প্রথম পর্যায়ে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে। লুসি কি? লুসি হলো আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক স্থানে প্রাপ্ত একটি মেয়ের কঙ্কাল। হরপ্পা সভ্যতা ছিল ড্যাশ যুগের সভ্যতা, শূন্যস্থান পূরণ করতে হবে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি। লোথাল কথার অর্থ কী? মৃতের স্থান। মেহেরগড় সভ্যতা কে কবে আবিষ্কার করে? উত্তর লিখবে 1774 খ্রিস্টাব্দে, যা ফ্রাঁসোয়া জারিস তাকে সাহায্য করেছিলেন রিচার্ড মেডো। 3 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর, যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, দাবানল কাকে বলে? বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে, দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কী লাভ হয়েছিল? আদিম মানুষ হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে এবং তার খাদ্যের সংস্থান করার জন্য জোট বেঁধেছিল। জোট বেঁধে বাস করার ফল 1, জোট বাঁধার ফলে আদিম মানুষ অনেকটাই নিরাপদ হয়। 2, একসঙ্গে শিকার করার সাহস অর্জন করে। 3, আদিম মানুষ নানা ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে। নম্বর প্রশ্ন, আদিম মানুষ কীভাবে আগুন জ্বালাতে শেখে? উত্তর লিখবে মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে মানুষের আগুন জ্বালাতে শেখা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আগুন জ্বালানোর কৌশল সমূহ। আদিম মানুষ দাবানল দেখে আগুনের অস্তিত্ব বুঝতে পারে। চকমকি পাথরের হাতিয়ার তৈরির সময় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বলে ওঠে, তা দেখে মানুষ আগুন জ্বালাতে শেখে। এটা শেখে। এইভাবে আদিম মানুষ আগুন জ্বালাতে শেখে। পরের প্রশ্ন, অস্ট্রালোপিথেকাসের বৈশিষ্ট্য আলোচনা করো। 1, এরা 2 পায়ে ভর দিয়ে কোনো মতে দাঁড়াতে পারত। 2, এদের চোয়াল ছিল খুব শক্ত ও সুগঠিত, তাই এরা শক্ত বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেতে পারত। 3, এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত ও পাথর ছোঁড়ার চেষ্টা করত। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? 1921 ও 1922 খ্রিস্টাব্দে হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাচীন সভ্যতার 2টি কেন্দ্র আবিষ্কৃত হয়। সিন্ধু নদের উপত্যকায় এই 2টি কেন্দ্র অবস্থিত বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয় বা বলা হতো। কিন্তু পরে সিন্ধু নদের উপত্যকার বাইরে এই সভ্যতার অনেক কেন্দ্র খুঁজে পাওয়া গেছে, আর এগুলোর মধ্যে হরপ্পা ছিল সবচেয়ে বড় বা গুরুত্বপূর্ণ।
এবং প্রাচীন কেন্দ্র, তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। তামা হাইপেন পাথরের যুগ বলতে কী বোঝো? নতুন পাথরের যুগে ভারতীয় উপমহাদেশে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। তখন ধাতু বলতে তামা ও কাঁসার ব্যবহার ছিল। এই সময় তামা ও পাথর দুটোরই ব্যবহার হতো বলে এই সময়কে তামা হাইপেন পাথরের যুগ বলা হয়। 4 দাগে রয়েছে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 2 = 6। প্রথম, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রায় ঘটে নানান পরিবর্তন। এর ফলে মানুষ 1. শীতের প্রকোপ থেকে বাঁচতে শিখল। 2. হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে সুরক্ষিত করতে শিখল। 3. এর ফলে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। 4. আগুনে পোড়ানো নরম খাবার খাওয়ার ফলে মানুষের চোয়াল ও দাঁত ছোট হয়, তার শারীরিক পরিবর্তন ঘটে। পরের প্রশ্ন, আদিম মানুষ যাযাবর ছিল কেন? আদিম মানুষ নানা কারণে যাযাবর জীবন যাপন করত। যেমন আদিম মানুষ নিজের খাবার নিজে উৎপাদন করতে পারত না। আদিম মানুষ শিকার করে ও বনের ফলমূল সংগ্রহ করে তাদের খাদ্যের চাহিদা মেটাতো। আর বনের ফলমূল বা শিকার কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পাওয়া যেত না, তাদের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করতে হতো। এই সব কারণে আদিম মানুষ যাযাবর ছিল। মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে কী জানা যায়? মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটের তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে। সেটি ছিল লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট এবং সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় দেখা যায়, যেটি ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর। এই জলাশয়টিতে একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল না, তেমনি অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থাও ছিল না। এমনকি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থাও করা হয়েছিল। জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন এটি ছিল অভিজাতদের জলকেলির স্থান। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? প্রায় ঐতিহাসিক যুগ বলতে সেই সময়কে বোঝানো হয় যে সময়ে মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানত। তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরষ্টি লিপির মিল আছে। ডান থেকে বামে এগুলির লেখা হতো। হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে অনেক শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি নরম পাথর ও কাদামাটি দিয়ে বানিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করা হতো। এগুলিতে লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। শিলমোহরগুলিতে ষাঁড়, এক সিংহওয়ালা একটি কাল্পনিক পশু, মানুষ, গাছ, জ্যামিতিক নকশা খোদাই করা থাকতো। বেশিরভাগ শিলমোহরে উল্টো নকশার খোদাই করা হতো। কাদামাটিতে ছাপ দিলে তা সোজা হতো। 5 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি, প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। প্রথম প্রশ্ন, উপমহাদেশে নতুন পাথরের যুগে মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। ভূমিকা, এই যুগে মানুষের জীবনযাত্রায় নানা পরিবর্তন ঘটে। যেমন 1. জীবিকা, নতুন পাথরের যুগে মানুষের প্রধান জীবিকা ছিল পশুপালন ও কৃষিকাজ। কুকুর, ভেড়া, ছাগল, গরু, গাধা প্রভৃতি ছিল এ সময়ের মানুষের প্রধান গৃহপালিত পশু। কৃষির সূচনার ফলে এই যুগের মানুষের কৃষিকাজেই প্রধান জীবিকা হিসেবে গ্রহণ করেছিল। এই সময় বিভিন্ন কারিগরি কাজের সঙ্গেও মানুষ যুক্ত ছিল। 2. হাতিয়ার, নতুন পাথরের যুগে মানুষ তাদের পাথরের হাতিয়ারগুলিকে অনেক হালকা, ধারালো, উন্নত করেছিল। তারা তামার ব্যবহার শুরু করে। এই যুগের হাতিয়ার এবং যন্ত্রপাতি ছিল কাঠারি, নিড়ানি, ছেনি, বড়শি প্রভৃতি। বাসস্থান, এই যুগের মানুষ কৃষিকাজ শুরু করার পর স্থায়ীভাবে বসবাস শুরু করে। তারা কৃষিক্ষেত্রের কাছে খড়, বিচালি, মাটি প্রভৃতি দিয়ে ঘর বানাতে শুরু করে এবং স্থায়ীভাবে বাস করতে থাকে। 4. চাকার আবিষ্কার, নতুন পাথরের যুগের প্রধান বৈশিষ্ট্য হলো চাকার আবিষ্কার। চাকার আবিষ্কারের ফলে মাটির পাত্র এবং যানবাহন প্রভৃতি তৈরি হয়। নিদর্শন, এই যুগের মানুষের বসতির নিদর্শন পাওয়া গেছে মেহেরগড়ে, বুরজাহোম, তকালাকোটা, ব্রহ্মগিরি, মাস্কি প্রভৃতি স্থানে। পরের প্রশ্ন, পুনর্পাথরের যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল? ভারতীয় উপমহাদেশে বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া পুনর্পাথরের যুগের অস্ত্র ও জিনিসপত্র থেকে সে যুগের মানুষের জীবনযাত্রার একটা চিত্র পাওয়া যায়। 1 দিয়ে পয়েন্ট করবে দলবদ্ধভাবে খাদ্য সংগ্রহ। দেখে নাও পয়েন্টটা, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমার খাতে নোট ডাউন করে নেবে। 2 দিয়ে পয়েন্ট করবে পোশাক পরিচ্ছদ
3 দিয়ে পয়েন্ট করবে খাদ্র, 4 দিয়ে পয়েন্ট করবে হাতিয়ার। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিবরণ দাও। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, পরের পয়েন্ট করবে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, 1 দিয়ে পয়েন্ট করবে নগর বিন্যাস, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2 দিয়ে পয়েন্ট করবে ঘর বাড়ি, 3 দিয়ে পয়েন্ট করবে প্রয় প্রণালী, 4 দিয়ে পয়েন্ট করবে রাস্তাঘাট, 5 দিয়ে পয়েন্ট করবে গ্রিড পদ্ধতি। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় প্রয় প্রণালীর ও নিকাশি ব্যবস্থা কেমন ছিল তা নিজের ভাষায় আলোচনা করো। ভালো করে দেখে নাও। হরপ্পা সভ্যতা ছিল উন্নত ও সুপরিকল্পিত নগর পরিকল্পনা, উন্নত পয় প্রণালী ও জল নিকাশি ব্যবস্থা তারই প্রমাণ। প্রথম পয়েন্ট করবে পয় প্রণালী। হরপ্পা সভ্যতার প্রতিটি বাড়িতে কুয়ো, শৌচাগার, স্নানাগার এবং সেপটিক ও নর্দমা ছিল। বৃষ্টির জল ছাদ থেকে পোড়া মাটির নল দিয়ে বাড়ির নর্দমায় পড়তো। প্রতিটি বাড়ি থেকে ছোট নর্দমার মাধ্যমে নোংরা জল রাস্তার বড় নর্দমাতে গিয়ে পড়তো। নর্দমাগুলিতে পাকা ও ঢাকা দেওয়া ম্যানহোল ছিল। নর্দমাগুলি নিয়মিত পরিষ্কার করা হতো। রাস্তার মোড়ে মোড়ে ডাস্টবিন রাখা থাকতো। পয়েন্ট করবে নিকাশি ব্যবস্থা। রাস্তার পাশে বড় নর্দমা ছিল। উপরোক্ত ব্যবস্থাগুলি আধুনিক নগর পরিকল্পনাকেও স্নান করে দেয়। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু এবছরের প্রতিটি স্কুলে কিন্তু প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী এবছরে কিন্তু ফুল মার্কস তোমাদের কিন্তু প্রতিটি বিষয়ে থাকবে 30, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা।